नमस्कार बंधुरा प्रियास किचेने सबाइके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि निरामिष पटल भापा। आमरा तो अनेकबारই चिंगड़ी भापा खेয়ে থাকি, তবে এই নিরামিষ পটল ভাপাটা একবার নিরামিষের দিনে বানিয়ে দেখতে পারেন, খেতেও হয় অসাধারণ। আমি এখানে 6 পিস পটল নিয়েছি। পটলের গায়ের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। সবকটা পটলের গায়ের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবারে পটলগুলোর দুই প্রান্তের মুখের অংশ দুটো কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে এক একটা পটলকে আমি 4 চালা করে নেব। এইভাবেই সবকটা পটলই আমি মুখের দুই প্রান্ত কেটে 4 চালা করে নেব। সবকটা পটলই কাটা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবারে ওই পটলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন ও হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নুন হলুদটা পটলের গায়ে মাখিয়ে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কালো সর্ষে, 1.5 চামচ পরিমাণে সাদা সর্ষে, 2.5 চামচ পরিমাণে পোস্ত, আর দিয়ে দেবো 6 থেকে 7 কোয়া মতন কাজু বাদাম, আর দেব অনেকটা পরিমাণে নারকেল দিয়েছি, আর সর্ষে দিয়েছি, তার কারণে সামান্য পরিমাণে নুন দিয়েছি। দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে দেখুন পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে। এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলেই পটল থেকে দেখুন অনেকটা জল বেরোচ্ছে, তাই চিপে চিপে পটলের জলটা বার করে পটল কটা আমি সব ভালো করে ভেজে নেব। সবকটা পটলই কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তাই একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা একটি প্লেটে ঢেলে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে নুন, হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার একটা বাটিতে আমি উষ্ণ গরম জল নিয়েছিলাম, তাতে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার একটা টিফিন বক্সে আমি আগে যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে পটলটার সাথে মশলাটা মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো গুলে রাখা দুধটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আগে যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই পটল ভাজার তেলটা অল্প পরিমাণে দিয়েছি, আর দিয়ে দিয়েছি উপর থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল, আর একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি গোটা দিয়েছি। আমি আগে থেকেই কড়াই জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তারপরে বসিয়ে দিয়েছি টিফিন কারিটা। এইভাবে আমি 35 মিনিট মতন ফুটতে দেবো। 35 মিনিট পর দেখুন আমার জলটা পুরোটাই কড়ার জলটা শুকিয়ে গেছে, তাই এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই টিফিন বক্সের মোকাটা আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পটল ভাপা রেসিপিটা। নিরামিষের দিনে গরম ভাতের সাথে এই পটল ভাপা হলে আর কিছুই লাগে না। যারা পটল খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন।
অসাধারণ এই পটলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের এক নতুন কোনো রেসিপি নিয়ে।